বাইরামান সহিহ ইবনে খুজাইমার হাদিস, হযরত তারেক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলমাজাজ নামক বাজারের মধ্যে হাঁটতে দেখেছি। আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর গোতরের মধ্যে দিয়ে চাদর দিয়ে দেহ মুবারক মুড়িয়ে আল্লাহর হাবিব জুলমাজাজ নামক বাজারের মধ্যে হাঁটতেছেন। আর আল্লাহর হাবিব মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এটার উপর তোমরা বিশ্বাস করো, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের রাবি বলেন, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের মধ্যে হাঁটতেছেন আর মানুষকে দ্বীন ইসলামের দাওয়াত দিতেছেন। আমি দেখলাম আল্লাহর হাবিব নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে আরেকজন মানুষ হাঁটতেছে। ওই মানুষটা বাজারের মানুষকে সম্বোধন করে বলতেছে, রে মানুষেরা, এই মানুষের কথা তোমরা বিশ্বাস করিও না, ওই মানুষটা মিথ্যাবাদী, মানুষটা পাগল। বলেন না নাউজুবিল্লাহ। হাদিসের রাবি বলেন, শুধু তাই নয়, আমি দেখলাম ওই মানুষটা আল্লাহর হাবিবের পিছনে পিছনে হাঁটতেছে আর পাথর দ্বারা আমার রাসূলের পবিত্র জিসিম মুবারকের মধ্যে আঘাত করতেছে। বলেন না নাউজুবিল্লাহ। পাথরের আঘাতে আমার রাসূলের জিসিম মুবারক পেটে রক্ত বেয়ে বেয়ে নিচের মধ্যে পড়তেছে। এই অবস্থায় আমার রাসূলুল্লাহ হাঁটতেছেন আর বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এরে মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। আমার রাসূলের শরীর মুবারক থেকে রক্ত জোরে জোরে নিচে পড়তেছে, তারপরেও রাসূলুল্লাহ বলতেছেন যে, হে মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ভাইরা আমার, হযরতে তারেক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর আগে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিও নাই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না। তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। তিনি বলেন, ওই দিনের আগে আমি রাসূলকে দেখিও নাই, রাসূলকে চিনিও না, কিন্তু আমি ঘটনাটা দেখতেছি যে একজন মানুষ শরীরের মধ্যে চাদর আবৃত করে হাঁটতেছেন আর মানুষকে এইভাবে দাওয়াত দিচ্ছে। আমি একজন মানুষকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, হে ভাই, এই আহ্বানকারী খেয়ে কি জন্যে তিনি এত কষ্ট করতেছেন? শরীর থেকে রক্ত মুবারক জোরে পড়তেছে, তারপরে মানুষকে ডেকে ডেকে বলছেন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই ব্যক্তিটা জবাব দিল, হে তারেক, তুমি ওই মানুষকে চিনো না। উনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, উনি মুত্তালিবের নাতি, মুত্তালিবের বংশের মানুষ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। উনি দ্বীন ইসলামের জন্য মানুষকে আহ্বান করতেছে। হযরতে তারেক বলেন, আমি জিজ্ঞাসা করলাম, আর আল্লাহর হাবিবের পিছনে যে মানুষ হাঁটতেছে আর নবীকে পাথর নিক্ষেপ করতেছে, ওই মানুষটাকে? ওই লোকটা আমাকে বলল, রে ভাই, ওই লোক আর কেউ নয়, ওই লোকটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব। বলেন না নাউজুবিল্লাহ। অন্য কোনো মানুষ নয়, নিজের চাচা পিছনে পিছনে হেঁটে হেঁটে পাথর নিক্ষেপ করতেছেন। তারপরে আমার রাসূলুল্লাহ দাওয়াত দিয়ে যাচ্ছেন মানুষকে, দ্বীন ইসলামের জন্য এত কষ্ট করেছেন।